গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব কিভাবে কেস কন্ট্রোল ডাটা অ্যানালাইজ করতে হয়। সাধারণত আমরা কেস কন্ট্রোল স্টাডির জন্য আমরা কি করি? লজিস্টিক রিগ্রেশন করি। ধরুন একটা আমি কেস কন্ট্রোল ওপেন করলাম। এখানে কেসটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া অ্যানিমিক হচ্ছে 115, নন অ্যানিমিক হচ্ছে 115, এবং এর করসপন্ডিং আমি কিছু এক্সপোজারকে আমি আইডেন্টিফাই করব। যেমন ধরেন ফুড সিকিউরিটি, এরপর হচ্ছে এডুকেশন, ম্যাটার্নাল এডুকেশন, এএনসি, তারপরে বাচ্চাদের কিছু স্টান্টিং, এগুলো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রস ট্যাপ করতে হবে। এরপর আমাদের কিছু ক্রস ট্যাপ করতে হবে, যেমন ধরেন যেহেতু কেস কন্ট্রোল স্টাডি, সুতরাং আমাদের কেস ভেরিয়েবলটা থাকতে হবে পরে কলাম কাই স্কোয়ার। এই, তবে তার আগে অবশ্যই আমাদেরকে একটা ডামি টেবিল করতে হবে। এইভাবে ডামি টেবিল করতে হবে। এটা হচ্ছে নন এমিনিক এনিমিক, এবং এইভাবে আমরা করব। এখন এই যে আমাদের ফুড সিকিউরিটি যাকে রিফারেন্স ধরবো সেটা উপরে হবে। যেমন এখানে রিফারেন্স ধরবো সেকেন্ডারি, এখানে রেফারেন্স ধরবো ইএসকে, এখানে রেফারেন্স ধরবো মেলকে। আর আমি আমার মতো করেছি। এই ডামি টেবিল করতে হবে। যেই কটা আপনি ফ্যাক্টর নেবেন সেই ফ্যাক্টর গুলো যেটা রেফারেন্স সেটা উপরে থাকবে। এভাবে আপনার ডামি টেবিল করতে হবে। এবং ডামি টেবিল করার পরে কন্টিনিউয়াস ভেরিয়েবল টি টেস্ট আর ক্যাটাগরি ভেরিয়েবলের ক্ষেত্রে ক্রস ট্যাপ। যেমন ধরেন এদের করলাম, তাহলে এইখানে হবে সিকিউর, এখানে হবে ইনসিকিউর। এইভাবে আমি করেছি। এই যে এগুলো সব আমি করা আছে। এই এইগুলো আমি, এই যে দেখুন, নন এনিমিক, এনসি, জেন্ডার, স্টান্টিং, এই যে দেখতে, এটা আমাকে করতে হবে কি, এটা একটা টেবিল করতে হবে। যেমন ধর আমি টেবিলটা করে রাখছি অলরেডি। এই দেখুন, এইভাবে টেবিল করতে হবে। আর যে কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা টি টেস্ট করতে হবে। এটা টি টেস্ট করতে হবে কিভাবে? এইভাবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, লজিস্টিক রিগ্রেশন, এনিমিয়া। এরপর আমি দিয়ে দিলাম আমি এক্সপোজার ভেরিয়েবল। এই গেল আমার আনঅ্যাডজাস্টেড। এইভাবে সবগুলো আমি করব। এইভাবে সবগুলো করব, সবগুলো করব। সবগুলো করার পরে আমি করব কি, এই মাল্টিপুল। কাকে রিফারেন্স ধরবো সেটা আমি আমার মতো ধরছি, আপনার আপনার মতো ধরবেন। এই হচ্ছে আমার অ্যাডজাস্টেড। তাহলে অ্যাডজাস্টেড এবং আনঅ্যাডজাস্টেড, এগুলো আমি কিন্তু আমার একটা টেবিল করতে কি এইভাবে, এই দেখুন, এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড পিভল, এটা হচ্ছে অ্যাডজাস্টেড। এইভাবে করে আমাদের টেবিলটা করতে হবে। কিসের ভিত্তিতে? এই যে আমি এখানে পেয়েছি যেগুলো, এটার ভিত্তিতে আমি টেবিলটা করব। এবং এই হচ্ছে তার ডু ফাইল। আমি অলরেডি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডু ফাইল। এখন ফাইনাল যে কাজটা আছে দেখুন, এইখানে আমি করলাম কি, এখানে পেলাম আমি ডেসক্রিপটিভ, আর এখানে পেলাম আমি রিগ্রেশন। এই দুইটা এখন একসঙ্গে দিতে হবে। এই দুইটা এখন একসঙ্গে দিতে হবে এখানে। এটা হচ্ছে ডেসক্রিপটিভ, এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড, এটা হচ্ছে অ্যাডজাস্টেড। এই টেবিলটা আমাদের করতে হবে। কিভাবে করব? এই যে এই দুই ফাইল, প্রথমে হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ, এরপরে সিম্পল লজিস্টিক রিগ্রেশন, আনঅ্যাডজাস্টেড ওর শেষও, এবং এটা হচ্ছে মাল্টিপল ফর অ্যাডজাস্টেড। এই সবগুলো যদি এখন রান দিই আমি, সবগুলো যদি আমি রান দিই, এই সবগুলো রান দিলাম। এই রান দিলে এখানে যে আমি
টেবিল পাবো, এই ফাইন্ডিং গুলো সাপেক্ষে আমি এই টেবিলটা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।